মিত্রতা থেকে প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক নেতৃত্ব, তেলনীতি ও সামরিক প্রভাবের লড়াইয়ে অস্থির উপসাগর। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও জমে উঠেছে উত্তেজনার মেঘ। এক সময় ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কে এখন স্পষ্ট ফাটল। সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান, অর্থনৈতিক সিদ্ধান্ত ও সামরিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে দুই প্রভাবশালী আরব রাষ্ট্রের সম্পর্ক আর আগের মতো নেই, বরং আঞ্চলিক নেতৃত্ব ও প্রভাব বিস্তারের প্রশ্নে তারা ক্রমেই মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হয়ে উঠছে। সৌদি আরব ও ইউএই দীর্ঘদিন ধরে একই শিবিরে ছিল। ইয়েমেনের যুদ্ধ, ইরান বিরোধী অবস্থান, উপসাগরীয় নিরাপত্তা, সব ক্ষেত্রেই তারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ঐক্যের ভিত নড়বড়ে হতে শুরু করে। বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 ও ইউএই এর নিজস্ব অর্থনৈতিক ও কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দুই দেশকে প্রতিযোগিতার পথে ঠেলে দিয়েছে। এই দ্বন্দ্বের বড় একটি ক্ষেত্র হল তেলনীতি। ওপেক প্লাস জোটের ভেতরে সৌদি আরব দীর্ঘদিন ধরে তেলের বাজার নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে আসছে। কিন্তু ইউএই এখন সেই কাঠামোর মধ্য থেকে বেশি উৎপাদন ও বেশি লাভ নিশ্চিত করতে চাইছে। উৎপাদন কোটা, ভবিষ্যৎ বিনিয়োগ ও বাজার দখল নিয়ে দুই দেশের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ একাধিকবার সামনে এসেছে। বিশ্লেষকদের মতে এই তেল নীতি শুধু অর্থনৈতিক ইস্যু নয়, এটি উপসাগরীয় নেতৃত্বের প্রশ্নেও সরাসরি আঘাত করেছে। ইয়েমেনের যুদ্ধেও দুই দেশের পথ আলাদা হয়ে গেছে। শুরুতে যৌথভাবে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালালেও পরবর্তী সময়ে ইউএই দক্ষিণ ইয়েমেনের নিজস্ব প্রভাব বলয় গড়ে তোলে। দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন দিয়ে তারা কার্যত সৌদি কৌশল থেকে সরে আসে। এতে ইয়েমেনের শুধু একটি গৃহযুদ্ধের মঞ্চ নয়, বরং সৌদি আমিরাত প্রতিদ্বন্দ্বিতার নীরব ক্ষেত্রেও পরিণত হয়। একসময়ের ঘনিষ্ঠ মিত্রদের এই মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কাকে শুধু উস্কে দিচ্ছে না, বরং আঞ্চলিক রাজনীতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলছে। এখন চোখ থাকবে কূটনীতি শেষ পর্যন্ত সংঘাতকে ঠেকাতে পারে নাকি এই উত্তেজনা আরও ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাবে।